من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وعن عبد الله بن عمر رضي الله عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث أخرجه البخاري ومسلم. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা দূর দূরান্ত থেকে এবং আশপাশ থেকে কিছু মুসল্লির সাথে পর্দার ওপারে কতিপয় মায়ের ও ভগ্নী তার ডাকে সাড়া দেবার জন্য সাধ্যি সম্মিলিত মদিনা জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেজন্য সে মহানগর আলাইদের শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। বিশেষভাবে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করি এ কারণে যে সময় আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই সময়ে আজকের এই সময়ে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো এরকম ভাবিনি। গতকালকে চূড়ান্ত হয়েছে যে আমি ইনশাআল্লাহ আসছি। তার মানে গত জমার পর থেকে আমি অসুস্থ ছিলাম, সেই অসুস্থতার রেশ এখনো আছে। তারপরেও আমার রব আমার প্রতি একান্ত অনুগ্রহ করে জমার খুতবায় কিছু বলার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমি ব্যক্তিগতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করছি আবার আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমার দিন দরদি তাওহীদ প্রিয় সুন্নাহ অনুরাগী ভাই ও বোনেরা, আজকের জুমায় সংক্ষিপ্ত আলোচনাতে আমাকে কর্তৃপক্ষ সন্তান লালন পালনের ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করেছেন। জুমার সংক্ষিপ্ত খুতবায় সন্তান লালন পালন কি, কেন এবং কিভাবে সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সন্তান এর আরবিতে ওয়ালাদ, যার বহুবচন আওলাদ ব্যবহৃত হয়, যেটাকে আমরা বাংলা ভাষায় সন্তান বলি। প্রতিপালন, লালন পালন, এই শব্দটার আরবি শব্দ তারবিয়া ব্যবহৃত হয়। রব্বা ইউরাব্বি তারবিয়া, তারবিয়া মানে লালন পালন আরবিতে।
তো আরবরা তারবিয়া বলতে বুঝে সন্তান লালন পালন, যেমন আমরা বাংলায় লালন পালন বুঝি। লালন পালন এর আরবি শব্দ তারবিয়া ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ ব্যাখ্যা করেছেন। রাগিব আসফাহানি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, তারবিয়া হচ্ছে কোনো কিছুকে ধীরে ধীরে একটু একটু করে একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় নিয়ে যাওয়া এবং একটা পর্যায়ে পূর্ণ রূপ দেওয়া, এটা হলো আবিধানিক অর্থে তারবিয়া। ইমাম বিখ্যাত মুফাসসির এবং ইমাম বাইদাবী রাহিমাহুল্লাহ, তার নাম শুনেছেন না? বাইদাবী রাহিমাহুল্লাহ উনিও এরকমই বলেছেন, কোনো কিছুকে ধীরে ধীরে আস্তে আস্তে একটা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার নাম হচ্ছে তারবিয়া, নিয়ে যাওয়ার নাম হচ্ছে লালন পালন। এটা হলো আবিধানিক অর্থে। তার মানে আবিধানিক অর্থে যদি আমরা আরো স্পষ্টভাবে উদাহরণ দিয়ে বলতে চাই, তাহলে বলতে হবে আমাদের সামনে ঠিক একটা ছোট্ট গাছ আমরা দেখতে পাচ্ছি মসজিদের সামনে, যে গাছটা রোপণ করা হয়েছে, এবং দেখবেন এই গাছটাতে একটা স্টিক খাড়া করে দেওয়া হয়েছে। লাগানোর সময় এখানে সার ইত্যাদি দেওয়া হয়েছে, আগাছা মুক্ত করা হয়। তো এইভাবে আস্তে আস্তে গাছটাকে বড় করা হবে। একটা পর্যায়ে গিয়ে হয়তো বা তারা তারবিয়া নাও লাগতে পারে, প্রতিপালন নাও লাগতে পারে, তাহলে এটা হচ্ছে তারবিয়া। গাছ লাগিয়েছেন, তার আগে জায়গা রেডি করেছেন, সার দিতে হয়েছে, কীটনাশক প্রয়োগ করতে হয়েছে, গাছটা যেন ঝড়ে ভেঙে না যায় সেজন্য সব ব্যবস্থা নিতে হয়েছে, ছাগলে যেন না খেয়ে যায় সেজন্য ঘিরতে হয়েছে। এইভাবে আস্তে আস্তে যে কোনো জিনিসকে বড় করতে যে পদক্ষেপ, তার নাম হচ্ছে আবিধানিক অর্থে তারবিয়া। কথা বোঝা গেছে? তাহলে পারিভাষিক অর্থে তারবিয়া কি? পারিভাষিক অর্থে তারবিয়া বা সন্তান লালন পালন হচ্ছে একজন বাচ্চার অনেকগুলো দিক আছে। তার চরিত্র, তার স্বাস্থ্য, তার দিনদারিতা, তার আমল, তার আকীদা, ঈমান, এই সবগুলোর প্রতি একদম ছোটবেলা থেকে লক্ষ্য রাখা এবং সবগুলোর ডেভেলপ হচ্ছে কিনা সেভাবে বা সেই দিকে সজাগ দৃষ্টি রাখার নাম হচ্ছে ইসলামের দৃষ্টিতে তারবিয়া। কথা বুঝতে পেরেছেন? আমাদের বর্তমান বাংলাদেশে সাধারণত তারবিয়া বলতে আমরা সাধারণ মানুষ বাচ্চার কাপড় দেওয়া, তাকে ভালো খাবার দেওয়া, স্বাস্থ্যকর খাবার কি দেওয়া, এটাকেই বেশিরভাগ মানুষ তারবিয়া বোঝে, লালন পালন বোঝে। কিন্তু লালন পালন বলতে ইসলামের দৃষ্টিতে শুধু এতটুকু যথেষ্ট নয়। তার মানে তার শরীরের যেমন আপনি যত্ন নেবেন, তার মনের খোরাকও আপনাকে যোগাতে হবে। তার ইহকাল কল্যাণকর হওয়ার জন্য যা কিছু করা লাগে এটা যেমন আপনি করবেন, ওই বাচ্চাটা পরকালে যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, তার জন্য কি করা লাগে তাও করতে হবে। আবার ওই বাচ্চাটা দুনিয়ায় চলতে গেলে মানুষের সাথে কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হয়, আচার ব্যবহার কিভাবে হওয়া উচিত, সবগুলো শেখানোর নাম ধীরে ধীরে, এর নাম হচ্ছে তারবিয়া, এর নাম হচ্ছে সন্তান লালন পালন। যখন একটা মানুষ মারা যায় তখন তার রূহ হয় এলিয়ে যায়, না হয় সিজ্জিনে যায়। মহান রব্বুল আলামিন আমাদের সবার রূহগুলোকে
ইল্লিনে নিয়ে যান, মারা যাওয়ার পরে আমরা সেই প্রার্থনা মহানের কাছে রাখি, আমরা তুমি কবুল করি। তার মানে দেহটা কবরে থেকে যায়, 2 দিন 3 দিন পরে লাশটা পেটে পচে এক সময় হাড় হাড্ডি নাই হয়ে যায়, শুধুমাত্র আজাবুজ্জানাব মেরুদণ্ডের ছোট্ট একটু হাড়, এটা ছাড়া মানব দেহের আর কোনো কিছু একটা সময় থাকে না। অথচ এই ধ্বংসপ্রাপ্ত দেহটাকে ঠিক করবার জন্য আমরা বেশি মনোযোগী। আমাদের মায়েরা কি খাওয়াতে হবে, কোন ধরনের খাবার স্বাস্থ্যকর, আধুনিক যুগে অনেক কিছু সেরেলাক সহ অনেক কিছু বের হয়েছে, সেগুলো কোন বয়সে কোনটা খাওয়াতে হবে, শুধু এতটুকুকে তারবিয়া বুঝেন। অথচ যে দেহের জন্য উনি এত পরিশ্রম করছেন, এই দেহটা কিন্তু একটা সময় কবরে গেলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু রূহ যেটা চিরকাল থাকছে, সবসময় থাকছে, ওই রূহের খোরাকটা আমরা বেশিরভাগ অভিভাবক মা বা বাবা দিচ্ছে না। তার মানে তারবিয়ার যে একটা কমপ্লিট কনসেপ্ট, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। অবশ্যই স্বাস্থ্য খেয়াল রাখবেন আপনি, কিন্তু বাকি তার দিনদারিতা, পরেজগারিতা, ঈমান, আকীদা, তার আমল, তার আখলাক, সবগুলোকে যে ব্যক্তি খেয়াল রাখবে সত্যিকার অর্থে সেই হচ্ছে প্রকৃত তারবিয়া বোঝে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে তার সন্তানকে লালন পালন করছে। কথা বুঝতে পেরেছেন? প্রিয় ভাইরা আমার, চলুন এখন আমরা চলে যাচ্ছি সন্তান সন্ততি আমাদের যারা রয়েছে এরা আসলে কি, এদের ব্যাপারে ইসলাম আমাদেরকে কি ধরনের কনসেপ্ট দিচ্ছে। মহান রব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বলেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তান সন্ততি, ছেলে মেয়ে, এরা হচ্ছে পার্থিব জগতের শোভা। কথা বুঝতে পেরেছেন? সেই কারণে মানুষের যখন মাল থাকে, সন্তান থাকে, তার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ এটা দুনিয়ার শোভা, এটা থাকা দরকার আছে। তবে এই শোভা যেন কাউকে পরকাল থেকে ভুলিয়ে না দেয়, আখেরাত বিমুখ না করে দেয়, এটা খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, এর বিপরীতে এখানে মহান রব্বুল আলামিন সন্তান সন্ততিকে অনেক উপরে উঠালেন, বললেন যে এটা তোমাদের জন্য শোভা, দুনিয়াতে সৌন্দর্য। এরপরে দেখেন সূরাতুত তাগাবুনে বলছেন মহান রব্বুল আলামিন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল এবং তোমাদের সন্তান, ছেলে মেয়ে, এরা হচ্ছে ফিতনা। ফিতনা মানে পরীক্ষার কারণ। আগের আয়াতের সাথে এই আয়াতের কি কোনো সাংঘর্ষিক অবস্থা আছে? নাই। কারণ যে জিনিসটা শোভা, সেই জিনিসটাই মানুষকে পরীক্ষায় ফেলতে পারে। বুঝতে পারেননি? যেটা যত সুন্দর সেটা একজন ব্যক্তিকে, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে তত বেশি ফিতনায় ফেলতে পারে। সে কারণে কখনোই দুটো আয়াত বিপরীতমুখী হবে না, কখনোই একটা আয়াত একটা হাদিসের সাথে বিপরীতমুখী হবে না। ঠিক এই দুটো আয়াতও এরকম বিপরীতমুখী নয়। তাহলে আমাদের ছেলে, আমাদের মেয়ে, এরা যেমন শোভা এবং সৌন্দর্য, তেমনি ভাবে এরা কিন্তু আমাদের জন্য বিরাট পরীক্ষা, অনেকভাবে পরীক্ষা। এদের কারণে আমরা পদস্খলিত হচ্ছি কিনা, এদের কারণে আমরা উপার্জনটা হালাল হারাম বেছে করছি কিনা। অনেকেই সন্তানের জন্য, বাচ্চা কাচ্চার জন্য কোনটা হালাল কোনটা হারাম এগুলো তোয়াক্কা করেন না, এরকম আছে না? তাহলে কি এটা পরীক্ষা নয়? পরীক্ষা। অনেকগুলো আপনার সন্তান, তাদেরকে আপনি
ঠিক মতো হালাল জিনিসটা খাওয়াচ্ছেন কিনা, হালাল উপার্জন করে ওদের পোশাক পরাচ্ছেন কিনা। আরো অনেকভাবে পরীক্ষা, এই সন্তানকে আপনি ঠিকভাবে গড়ে তুলছেন কিনা। বিভিন্ন ভাবে এই সন্তান দিয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। আবার এই সন্তান, আপনার কলিজার টুকরা ছেলেটা মেয়েটা যদি সৎ হয়, ভালো হয়, তাহলে এটা আবার আপনার জন্য অনেক বড় সম্পদ, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মারা গেলে তার আমলের পথগুলো বন্ধ হয়ে যায়, কিছু আমল জারি থাকে। তো জারি থাকে যে সমস্ত আমল, তার ভিতরে একটা হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান, ভালো সন্তান, ভালো ছেলে, ভালো মেয়ে, ইয়াদউ লাহু, মারা গেছে বাবা কিন্তু সে দোয়া করছে, তাহলে এটা তার জন্য আবার সম্পদ। শুধু তার জীবদ্দশায় সম্পদ তা নয়, বরং মারা যাওয়ার পরেও সম্পদ। সুবহানাল্লাহ। তাহলে এই হলো ইসলামে সংক্ষিপ্ত করে ছেলে এবং মেয়ে সন্তান সন্ততি যারা রয়েছে তাদের ব্যাপারে ইসলামের ধারণা। এরপরে সন্তান লালন পালনের ব্যাপারে ইসলাম কতখানি গুরুত্ব দেয় এবং এই ব্যাপারে আমাদের পিতামাতার ভূমিকা কি। আমি একজন পিতা হিসাবে, আপনি একজন মা হিসাবে আমাদের কতখানি গুরুত্ব রয়েছে পিতামাতা এই সন্তান লালন পালনের ক্ষেত্রে, এ ব্যাপারে ইসলাম কি বলে। দেখুন, যে আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, সেখানে মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদার নারী পুরুষ, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। নিজে বাঁচলে হবে না, আরো কাকে বাঁচাতে হবে? পরিবার পরিজন যারা রয়েছে, আপনার সন্তান, ছেলে মেয়ে, ভাই দাদা, আত্মীয় স্বজন, পরিবার বলতে যাদেরকে বোঝায়, এদেরকেও মহান রব্বুল আলামিন বললেন এদেরকেও বাঁচাও। কি থেকে বাঁচাবে? দুনিয়ার দুর্ভিক্ষে পড়বে সেখান থেকে, তারা অভাবে পড়বে সেখান থেকে, এসবের কোনো বিষয় মহান রব্বুল আলামিন নিয়ে আসলেন না, বরং মহান রব্বুল আলামিন বললেন নারান, ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেদেরকে বাঁচাও, ওদেরকেও বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন কেমন আগুন? অকুলুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের খড়ি হবে, জ্বালানি হবে মানুষ। নাসআলুল্লাহ সালাম ওয়াল আফিয়া, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, আমিন। যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এই জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, এই জাহান্নাম থেকে তোমাদের সন্তানদেরকে বাঁচাও। তারপরে মহান রব্বুল আলামিন আরো বক্তব্য এখানে দিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটা ব্যক্তিকে, নারী পুরুষ, বড় দায়িত্বশীল ছোট দায়িত্বশীল, সবাইকে জিজ্ঞেস করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করছে তাকেও কিন্তু রাষ্ট্রের সব বিষয়ে তাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, ঠিক মতো দায়িত্ব পালন করেছে কিনা। ঠিক অনুরূপভাবে একজন পুরুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে সেই পরিবারের ঠিক মতো দায়িত্ব সে পালন করছে কিনা। একজন মহিলাকে জিজ্ঞেস করা হবে সে তার স্বামীর বাড়িতে থেকে কি করেছে, স্বামীর অধিকার রক্ষা করেছে কিনা। স্বামী যখন কাজে চলে যান
চাকরিতে চলে যান, দেশের ভেতরে হোক বাইরে হোক, তখন স্বামীর সম্মান, স্বামীর মান, স্বামীর জন্য যা কিছু হেফাজত করা দরকার স্ত্রী করেছে কিনা, স্বামীর সন্তানগুলোকে ঠিক মতো লালন পালন স্ত্রী করেছে কিনা এটা জিজ্ঞেস করা হবে। বলতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যারা অভিভাবক রয়েছি তারা নিজেকে বাঁচালে হবে না। কোরআনের ভাষা অনুযায়ী যারা আমাদের কাঁধে ভর করে আছে, আমাদের আদরের পরিচয় টুকরা সন্তান, এদের বাঁচানোর দায়িত্ব কাদের? আমার। এদের বাঁচানোর দায়িত্ব আপনার। সেই কারণে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত গ্রন্থ ইহইয়া উলুমিদ্দিন, এই গ্রন্থে বলেছেন প্রত্যেকটা সন্তান তার পিতামাতার কাঁধে আমানত স্বরূপ। আর প্রত্যেকটা সন্তান একটা সময় খুব নিষ্কলুষ থাকে, এর মনটা একদম পরিষ্কার থাকে ছোটবেলায়, তাই না? এখানে কোনো কিছু থাকে না, কোনো দাগ থাকে না, কোনো ছবি অঙ্কন করা থাকে না। এই সময় বাবা চাইলে ওখানে সুন্দর কিছু এঁকে দিতে পারে। এই সময় বাবা চাইলে ওইটাকে যেদিকে ইচ্ছা সেই দিকে ঘোরাতে পারে। বলতে বলতে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন, সেই কারণে যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ভালো কাজে অভ্যস্ত করা হয় তাহলে সে ভালো কাজ করতে শিখে আর দুনিয়া এবং আখিরাতে সে সুখী হয়। শুধু সুখী হয় সে না, তিনি বলছেন এই সুখের ভাগ বাপ মাও পায়, অভিভাবকও পায়। এর বিপরীতে যদি সন্তানকে বাপ মা ছেড়ে দেয় লাগামহীন ভাবে, তার শাহওয়াত নিয়ে, প্রবৃত্তি নিয়ে, মন যা চায় সন্তানকে তাই করতে দেয়, যদি অবস্থা এরকম হয় তাহলে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন তাহলে ওই সন্তান এক সময় খারাপ হয়ে যায়, তার দুনিয়াও শেষ হয়ে যায়, পরকালও শেষ হয়ে যায়, আর এর পাপের একটা ভাগ পিতামাতার খাতায় জমা পড়ে। প্রিয় ভাইরা আমার, সেই কারণে সন্তানের ভালো বা মন্দ এটা দেখার দায়িত্ব আমাদের। ভালো হলে আমাদের ভালো, আর খারাপ হলে তার দায়িত্ব কিন্তু আমার উপরে রয়েছে। এবং সেই দায়িত্বটা কিন্তু শুধু এখন না, পরকালেও যারা সন্তানকে ঠিকমতো লালন পালন করে না তারা কিন্তু দুনিয়াতেও অপদস্থ হয় সন্তানের কারণে। অনেক বাবা মাকে আমরা দেখতে পাই যে মুখ দেখাতে পারে না সমাজে শুধু সন্তানের কারণে, অথচ তিনি ভালো মানুষ। কিন্তু নিজে ভালো মানুষ হলে শুধু হবে না, বরং সন্তানকেও ভালো মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা আমার, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনিও কিন্তু তার জগৎ বিখ্যাত একটা গ্রন্থ তুহফাতুল মাওদুদ সেখানেও এরকম বক্তব্য দিয়েছেন। এবং আমাদের যারা অভিভাবক রয়েছি, যারা পিতা রয়েছি, যারা মাতা রয়েছি, তাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন প্রত্যেকটা পিতামাতাকে খুবই সাবধান এবং সতর্ক হতে হবে সন্তানের ব্যাপারে। ওদেরকে চতুষ্পদ জীব জানোয়ারের মতো ছেড়ে দেওয়া যাবে না। একদম ছোটবেলা থেকে তাদেরকে গড়ে তুলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আমরা এর পরের পয়েন্টে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের যারা পূর্ববর্তী ভালো মানুষ ছিলেন, নবী রাসূল, সালাফে সালেহীন, তারা সন্তান লালন পালনের ব্যাপারে কেমন ভূমিকা রেখেছেন, তারা কি করতেন। দেখুন, যাকে দ্বিতীয় আদম বলা হয়, নবী নূহ আলাইহিস সালাম,
তিনি দুনিয়াতে মোটামুটি 950 বছর বেঁচে ছিলেন, দাওয়াত দিচ্ছেন, মানুষকে ভালোবাসা বলছেন, লোকজন শোনে না কথা, এমনকি বাড়ির লোকজন তারাও শোনে না, সবাই শোনে না, কেউ শোনে কেউ শোনে না। একটা সময় বন্যা শুরু হয়ে গেল, নিচ থেকে পানি বের হলো, উপর থেকে পানি নামলো, বিশাল বন্যা। উনি নৌকাতে ওনার লোকজন এবং পশু পাখি নিয়ে উঠে গেলেন, দেখতে পেলেন তার আদরের সন্তান ডুবে মারা যাচ্ছে, কারণ বাবার ইমানের আহ্বানে সাড়া দিতে পারেনি সন্তান। তারপর বাবা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন, তিনি বলছেন, ইয়া বুনাইয়ার কাম মা'না, হে আমার সন্তান, তুমি আমাদের সাথে ওঠো, কিস্তিতে নৌকাতে আরোহণ করো, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তুমি কাফেরদের দলভুক্ত হও। মরার আগ পর্যন্ত সে যেন কাফের না হয়ে যায়, সে যেন মুসলিম হয়, তাওহীদবাদী হয়, এই দাওয়াত বাবা দিচ্ছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি আদর দিয়ে, কি আদর্শ দিয়ে, কি ঈমান দিয়ে, কি আকীদা দিয়ে, কি আমল দিয়ে তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বড় করেছিলেন বা বড় করছিলেন, লালন পালন করছিলেন। যে যখন মহান রব্বুল আলামিন তাকে কোরবানি করার জন্য আদেশ করলেন, স্বপ্নে এটা জানতে পারলেন, বাবা সাথে সাথে স্বপ্নটা সন্তানকে বললেন যে বাবা দেখো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি কিন্তু স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, বলো তোমার কি মত? তখন সন্তান কি পালিয়ে গিয়েছিলেন? ইসমাঈল আলাইহিস সালাম তিনি কি পালিয়ে গিয়েছিলেন? বাপ রে বাপ, আমার জবাই হয়ে গেল বোধহয়, দেশান্তর হয়ে যায়, আর উপায় নেই বাঁচার, এরকম না, বলেছিলেন ইয়া আবাতি ফাআল মা তু'মার, বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি আপনার সে আদেশ বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ, এটা কি চারটিখানি ব্যাপার? বাচ্চা কি অনেক বড় হয়ে গিয়েছিল? ইসমাঈল তখন কি অনেক বড়? না, ছোট মানুষ। অথচ কেন এই আত্মসমর্পণ? কারণ পারিবারিক ভাবে ঈমান কি, আকীদা কি, দুনিয়া কি, পরকাল কি, আমাদের কিভাবে চলা উচিত, এই সবগুলো শিক্ষা নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে ইসমাঈল আলাইহিস সালাম ছোটবেলা থেকেই পেয়েছিলেন। ঈমানি জজবা, সেই কারণেই তিনি জীবনটা পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। প্রিয় ভাইরা আমার, ইসমাঈল আলাইহিস সালাম নিজে যখন বড় হলেন, তিনিও কিন্তু তার পরিবারের লোকজনকে আদেশ করতেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, তিনিও তার পরিবারের লোকজনকে বলতেন, শোনো, তোমরা সালাত কায়েম করো, সালাত পড়ো, তোমরা যাকাত দাও, ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আর ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের লোকজনের কাছে কি বলে, তার রবের কাছে, ইনদা রাব্বিহি, তার রবের কাছে খুব সন্তোষ ভাজন প্রিয় একজন মানুষ ছিলেন। তার আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম যে পথে হেঁটেছিলেন, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনিও বড় হয়ে তার পরিবারকে গোছাবার জন্য চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন প্রিয় ভাইরা আমার, নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন মারা যাচ্ছেন, সন্তানদেরকে গড়ে তুলেছেন, ভালো করেছেন, তারপর তিনি মারা যাওয়ার সময় সবাইকে ডেকেছেন, এদিকে আসো। এসে তাদেরকে জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন? ওই জায়গার সম্পত্তি তুমি নেবে আর এখানকার সম্পত্তি ভাগ করে অমুককে অমুককে দেবে, এটা কি না। এই মরার সময় তিনি সন্তানদেরকে ডেকে বলছেন যে মা তা'বুদুনা মিন বা'দি,
আমি চলে যাচ্ছি, আমি যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে। দেখেন, মারা যাওয়ার সময়ও যেন ঈমান ঠিক রাখতে পারে সন্তানরা, সেই নসিহত তিনি করে যাচ্ছেন এবং তাদের কাছ থেকে সেই অঙ্গীকার তিনি আদায়ের চেষ্টা করছেন এবং তারাও ঠিক জবাব দিচ্ছেন যে না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি আপনার রবের, আপনার ইলাহ ইবাদত করব আমরা সবাই। তাহলে এই স্বীকারোক্তি শেষ দিন পর্যন্ত নবী ইয়াকুব আলাইহিস সালাম নেওয়ার পর্যন্ত করলেন। দেখছেন যে নবী এবং রাসূল তারা কিভাবে তাদের সন্তানদের প্রতি খেয়াল রেখেছেন। প্রিয় ভাই আমার, এইভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যুগ যুগ ধরে যারা সালেহ ছিলেন, নেককার মানুষ ছিলেন, তারাও কিন্তু এইভাবে তাদের সন্তানদেরকে লালন পালনের চেষ্টা করেছেন। লুকমান হাকিমের নসিহতগুলোকে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করেছেন, ওইটাকে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন, তেলাওয়াত করা হবে। কত চমৎকার সেই নসিহতগুলো ছিল, কিভাবে তিনি তার সন্তানকে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে যে নসিহতগুলো করেছিলেন, সেই নসিহতের উপর আলাদা আলোচনা হওয়া উচিত, আলাদা খুতবা হওয়া উচিত, আলাদা বক্তব্য হওয়া উচিত। আমি সেই দিকে হয়তো আজকে যেতে পারবো না, কারণ অনেক কথা সামনে। তো লুকমান হাকিম অনেকগুলো নসিহত করেছিলেন সন্তানকে ভালো করবার জন্য। প্রথম নসিহত ছিল ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শোনো বৎস, খবরদার শিরিক করবে না, নিশ্চয় শিরিক চূড়ান্ত জুলুম, ভয়াবহ জুলুম, সুতরাং শিরিক করবে না। দেখেন নসিহতগুলো, দেখেন অনেকগুলো নসিহত, আমি শুধুমাত্র ইঙ্গিত দিয়ে যাচ্ছি। তিনি বলছিলেন, শোনো বাবা, আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর উপরে যে তাওয়াক্কুল হতে হবে এটা শেখাচ্ছে সন্তানকে। তিনি বলছেন, বাবা শোনো, তোমার সরিষার দানা পরিমাণ নেকি হোক বা পাপ হোক, আর এই সরিষার দানা পরিমাণ নেকি বা পাপ যদি পাথরের নিচে লুকিয়ে থাকে, অথবা সাত আসমানের কোথাও থাকে, অথবা জমিনের অন্য কোথাও থাকে, তাহলে তাহলে অবশ্যই অবশ্যই মনে রেখে দিও, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে অবশ্যই নিয়ে আসবেন। খুব সাবধান। কিভাবে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা সন্তানকে শেখাচ্ছে। তারপরে তিনি শেখাচ্ছেন, দেখেন সন্তান, আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, বাচ্চা শোনো, সালাত কায়েম করো, ভালো কাজের আদেশ দিবে, মানুষকে ভালো কাজ করতে বলবে, তাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। তারপর ওয়াসবির আলা মা আসাবাক, আর এর একটা চূড়ান্ত পরিণতি হচ্ছে যারা ভালো কাজ করতে বলে, খারাপ কাজ থেকে নিষেধ করে, এর চূড়ান্ত পরিণতি হচ্ছে তার উপরে কিছু না কিছু জুলুম, নির্যাতনা আসে, মায়ের পিঠ, অপমান, অপদস্থ, কেস, জুলুম ইত্যাদি অনেক কিছু আসতে পারে। সেজন্য লুকমান হাকিম তার সন্তানকে বললেন, ভালো কাজ করতে বলবে মানুষকে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। তারপরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক, এটা করতে গিয়ে কিন্তু বিপদ আসবে, আর বিপদে ধৈর্য ধরো। আরো অনেক নসিহত করলেন, বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, মানুষের সাথে দ্বন্দ্ব ভরে অহংকারের সাথে কথা বলবে না, ভদ্রতার সাথে কথা বলবে। দেখেন আকীদা শেখাচ্ছেন, ঈমান শেখাচ্ছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল শেখাচ্ছেন, সাথে এখন আবার
সামাজিকতা শেখালেন, মানুষের সাথে কিভাবে লেনদেন করতে হবে সেটা শেখালেন, কিভাবে চরিত্র, কথা বলার নিয়ম, মানুষের সাথে কিভাবে বিহার করতে হবে সেটাও শেখালেন। এবং বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলবে না। কিসের অহংকার? কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা আমার? এইভাবে বলতে বলতে শেষে গিয়ে বলছেন অকসিদ ফি মাশিক, শোনো যখন চলবে তখন কিভাবে চলবে তাও লোকমান হাকিম তার সন্তানকে শেখাচ্ছে। যখন চলবে মরার মতো হাঁটবে না, আবার বিশাল জোরে যাবে না, গতি হবে মধ্যম, মধ্যম ভাবে হাঁটবে, যেন মনে হয় তুমি একজন মানুষ যাচ্ছ। একদম ধীর না, আবার একদম হাই স্পিড না, মিডিয়াম গতিতে চলবে, এটাও শেখালেন। এবং সেটাও কত গুরুত্বপূর্ণ হলে মহান রব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র কোরআনে সেগুলোকে কোট করলেন। প্রিয় ভাইরা আমার, সবশেষে বললেন আর নরম স্বরে কথা বলবে, ধীরে ধীরে কথা বলবে, চিল্লাবে না। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। গাধা চিল্লায়, তুমি চিল্লাবে না, দরকার নেই। যখন যেভাবে যতটুকু দরকার সেই কি বলে ভলিউম ঠিক রেখে কথা বলার চেষ্টা করবে। ভাই আমার বলছিলাম, নবী রাসূলের সাথে সাথে আমাদের যারা সালাফ ভালো মানুষ তারাও সন্তান লালন পালন করেছেন এবং এই ক্ষেত্রে তারা চমৎকার দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন। আমি এখানে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুহাম্মদ, ইসলামের দ্বিতীয় প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম কি? মুহাম্মদ। তো এই মুহাম্মদ কিন্তু যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বেশি ব্যথিত হলেন, কারণ ছোট্ট একটা সন্তান রেখে মারা গিয়েছিলেন। সেই সন্তানের নাম ছিল কি জানেন? কাসেম। তো এই কাসেমকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন কে? খোদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ কাসেম রাহিমাহুল্লাহ ফুফু। এবং হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এমন চমৎকার ভাবে তিনি সন্তানকে লালন পালন করেছিলেন যে এই কাসেম এক সময় গোটা বিশ্বের কয়েকজন নাম করা আলেমে পরিণত হয়েছিল। তাহলে তারা কিভাবে সন্তান লালন পালন করেছেন? যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে মারাত্মকভাবে, পেট দিয়ে পানি, রক্ত, পুঁজ ইত্যাদি বের হচ্ছে, মারা যাবেন, কঠিন অবস্থা, এরকম এক অবস্থায় এক যুবক তার কাছে আসলো দেখতে। যুবক দেখে চলে যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে খেয়াল করছেন যে ওই যুবকের কি বলে পরনের কাপড় টাকনুর নিচে চলে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মুমূর্ষ অবস্থায় বললেন, এই এদিকে আসো ছেলে। যখন ওই যুবক আসলো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইরফা সাওবাক, আরে তোমার পরনের কাপড় উঠিয়ে পড়ো। কেন? ফাইন্নাহু আনকালি সাওবিকা, আরে কাপড় উঁচু করে পরলে কাপড় ভালো থাকবে, এটা লাস্টিং করবে, এটাতে ময়লা লাগবে না। আর কি হবে জানো? ওয়া আতকালি রাব্বিকা, কাপড় উঁচু করে পরলে এটা তোমার রবের তাকওয়ার জন্য বেশি ভালো। তাহলে দুটো ফায়দা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কাপড় উঁচু করে পরো, কাপড় ভালো থাকবে, আর একটা কাজ হবে এর মধ্য দিয়ে আল্লাহর তাকওয়া অর্জন করো। এই ঘটনা দিয়ে আমি আপনাকে বলতে চেয়েছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু কত কঠিন অবস্থাতেও তিনি নসিহত করছেন সন্তানদেরকে, একটা প্রজন্মকে ঠিকভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন। ওই অবস্থায় আমি আপনি কি করি? বাচ্চারা দুষ্টুমি করে, গাড়িতে এখনই দেখলাম যখন আমি সালাতে আসি
যে একদল যুবক দেখলাম অটোতে মাতলামি করতে করতে যাচ্ছে। সমাজের লোক কিছুই বলে না, কারো অনুভূতিতে আঘাত হানে না। যদি সমাজ ব্যবস্থা এরকম হয়, কেউ কিছু বলে না, সবাই স্বাধীন, তাহলে এর ক্ষতিটা কিন্তু শুধু ওদের উপরে পড়বে না, গোটা সমাজের উপরে পড়বে। প্রিয় ভাইরা আমার, খুতবার এই পর্যায়ে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তান লালন পালনে কি ধরনের ভূমিকা রাখতে পারি। তো আমার মনে হয় খুতবার দ্বিতীয় অংশে গিয়ে এই বিষয়ে খুব সংক্ষিপ্ত করে কিছু কথা নিয়ে কথা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن نبينا محمدا عبده ورسوله داعيا إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه أما بعد ভাই আমার এখন আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে লালন পালন করব, এটাই ছিল আমাদের আলোচনার মূল বিষয় এবং এটাই বেশি দরকার। কিন্তু ততক্ষণে আমাদের সময় মাত্র 6 মিনিট বাকি আছে। তো যাই হোক, 6 মিনিটই কমপক্ষে পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথম কাজ হবে আমাদের ভালো একজন স্ত্রী নির্বাচন করতে হবে, ভালো বউ নির্বাচন করতে হবে। যারা এখনো বিয়ে করেননি, যে সমস্ত যুবক রয়েছে আমরা এখানে, আমরা কিভাবে একজন সতী দিনদার নারীকে বিয়ে করা যায় সেই চেষ্টা করতে হবে। যারা অভিভাবক রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, দাদা রয়েছে, নানা রয়েছে, নানি রয়েছে, তাদেরকেও খেয়াল রাখতে হবে যে আমার ছেলেটাকে কিভাবে একজন কি বলে সতী নারীকে তার হাতে তুলে দেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াটা ক্ষণিকের সম্পদ মাত্র, আর এই ক্ষণিকের সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, সতী নারী। সতী নারী এই দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বৈঠকে বলছিলেন, মেয়েদেরকে সাধারণত 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। তার একটা হচ্ছে তার সৌন্দর্য, আরেকটা হচ্ছে তার বংশ, তারপরে আরেকটা হচ্ছে তার মান, আরেকটা হচ্ছে তার দিন। এই 4টা জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয়। তবে আল্লাহ রাসূল বললেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তবে খুব সাবধান থাকবে, দিনের ব্যাপারটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেক সুন্দরী দেখে বিয়ে করে নিয়ে এসেছো, দিন নেই, চরিত্র নেই, যে কোনো সময় যে কোনো পুরুষের সাথে তোমার অজান্তেই কথা বলে, এই সৌন্দর্য দিয়ে তুমি কি করবে? অশান্তি লেগেই থাকবে। সুতরাং অনেক মাল আছে, হয়তো বা দিনদারিতা নেই, তোমার ঘরে এসে অহংকার করতে পারে, তোমার কথা নাও শুনতে পারে, কারণ দিনদারিতা যিনি, সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই দিনদারিতা এই বিষয়টাকে মাথার মুকুট বানিয়ে রাখবে, এটাকেই প্রাধান্য দেবে। যদি তাই হয়, আপনার স্ত্রী ভালো হয়, যদি সংসারটা, আপনার পরিবারটা বাচ্চার প্রথম মাদ্রাসা হয়, তাহলে অবশ্যই আপনার সন্তান ঈমান নিয়ে বেড়ে উঠবে, আপনার সন্তান অবশ্যই সৎ চরিত্র নিয়ে বেড়ে উঠবে। আমি খুব সংক্ষিপ্ত করে কাজ দিয়ে যাচ্ছি। 2 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে।
যারা বিয়ে করেছি, বিয়ে করিনি, তাদেরকে দোয়া করতে হবে। যখন সন্তান হবে তখন আল্লাহ যেন সন্তান নেক সন্তান দেন। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু সন্তান হওয়ার আগেই দোয়া করেছিলেন নেক সন্তান। ঠিক জাকারিয়া আলাইহিস সালাম তিনিও দোয়া করেছিলেন যে আল্লাহ নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান হয়ে গেল তখন বিভিন্নভাবে দোয়া করছেন যে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার সন্তানদেরকে বাঁচাও, আমরা যেন মূর্তি পূজা না করি। আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব তুমি আমাকে সালাত কায়েমকারী বানাও এবং আমার সন্তান সন্ততি ছেলে মেয়ে এরাও যেন সালাত কায়েম করে, সালাত পড়ে, সেই তৌফিক তুমি এদেরকে দিয়ে দাও। নবীকে দোয়া করা লাগে, আমাকে আপনাকে দোয়া করা লাগে না? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কতভাবে দোয়া করছেন। যখন কাবা ঘর নির্মাণ করছেন তখন বাপ বেটা এই দোয়া করছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। তিনি বলছেন যে আল্লাহ আমাদের দুজনকে তুমি সত্যিকার অর্থে মুসলিম বানাও। শুধু আমাদের দুজনকে না, আমাদের পরে আমাদের যারা সন্তান বংশধর আসবে এদেরকেও তুমি মুসলিম বানাও। তাহলে আমাদেরকে দোয়া করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দোয়া করেছেন। এমনকি ইসলাম আরো আগ বাড়িয়ে যখন স্বামী স্ত্রী মিলন করবে, সহবাস করবে, তখনও ইসলাম দোয়া করতে বলেছে। ইসলাম বলেছে স্বামী স্ত্রী যেন দোয়া পড়ে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং এই মিলনের কারণে যদি আমাদের বাচ্চা হয় তাহলে তাকেও শয়তান থেকে দূরে রাখো। আল্লাহ রাসূল বলছেন যদি স্বামী স্ত্রী মিলনের আগে এই দোয়া পড়ে আর ওই মিলনের পরে যদি সন্তান হয় তাহলে ওই শয়তানের ধারে কাছেও শয়তান যাবে, ওই সন্তানের ধারে কাছেও শয়তান যাবে না। দেখেন দোয়া থেকে শুরু হচ্ছে। প্রিয় ভাই আমার, সেই কারণে আমাদেরকে দোয়ার এই অস্ত্র ব্যবহার করতে হবে। দোয়া অনেক বড় অস্ত্র। এর বিপরীতে কেউ বদ দোয়া করবেন না। অন্য একটি হাদিসে আমরা পাচ্ছি যে 3 ধরনের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন, কখনোই ফেরত দেন না। তার এক ধরনের দোয়া হলো পিতামাতার দোয়া। সুতরাং আমরা যারা পিতামাতা রয়েছি আমরা সন্তানের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ আজ কাল পরশু যদি সত্যিকার অর্থে দোয়া করতে পারি আপনার সন্তানের কাজে লাগবেই লাগবে, নিশ্চিত লাগবে। আল্লাহ রাসূল বলেছেন লাগবে। সুতরাং দোয়া করতে ভুলবেন না। এখানে খুব সাবধান থাকবেন। একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদা'ওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা মাতার ভালো নেক দোয়া যেমন কবুল হয় বদ দোয়াও তেমনি কবুল হয়। সুতরাং খুব সাবধান, কোন সন্তানের প্রতি কখনোই আপনি পিতা হিসেবে, আপনি মা হিসেবে বদ দোয়া করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সহিহ মুসলিমে নিষেধ করেছেন লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের বিরুদ্ধে বদ দোয়া করিও না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের বিরুদ্ধেও বদ দোয়া করিও না। কিন্তু আমাদের বর্তমান সমাজে বিশেষ করে মা বোনদের মধ্যে আমরা দেখতে পাই একটু কিছু হলে সন্তান একটু বাঁকা পথে গেছে, কথা শুনেনি, মা একটা গালি দিয়ে দিয়েছে, একটা অভিশাপ করে ফেলেছে। মনে রাখবেন আপনার এই অভিশাপ ওর লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কি করতে হবে? তাহলে ওই সময় অনেক রাগ হলে আপনি বলবেন আল্লাহ তোকে হেদায়েত দান করুন, এটা বলতে পারবেন না? আল্লাহ তোকে ভালো বানান,
এটা বলতে পারবেন না? রাগ হলেও এটা বলেন, কখনো বলিয়েন না তুই শেষ হয়ে যা, এটা কখনো বলিয়েন না। হতে পারে এই একটা কথায় আপনার সন্তান শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এরপরে যে কাজটা করতে হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি একটা সুন্দর নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল গফুর, আব্দুল গফফার, আব্দুল আলিম, আব্দুল হালিম, এই জাতীয় যত নাম আছে সেগুলো রাখতে পারেন। অথবা সুন্দর অর্থবোধক যে কোনো সুন্দর নাম রাখবেন। অবশ্যই লালটু বল্টু ইত্যাদি নাম রাখবেন না। সুন্দর একটি নাম আলেম ওলামার পরামর্শ নিয়ে আপনার সন্তানের রাখার চেষ্টা করবেন। তারপরে সন্তান হওয়ার ৭ম দিনে আকিকা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে। প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে। সুতরাং পিতা মাতা তাদের সন্তানের পক্ষ থেকে ছেলে হলে 2টা আর মেয়ে হলে 1টা ছাগল বা খাসি যেটাই হোক না কেন জবাই করবে। এইভাবে আপনি আকিকা দেওয়ার চেষ্টা করবেন। 7ম দিনে আপনার বাচ্চার মাথার চুল ফেলে দিয়ে ওই চুলের ওজনে যতখানি রূপা হয় ওই রূপাটা বা রূপার মূল্যটা আপনি দান করে দিবেন। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার সন্তানকে একদম ছোটবেলা থেকে যেন 4 আনার হারাম খাদ্য আপনার সন্তানের মুখে না পড়ে সে খেয়াল আপনাকে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে যে বিষয়টা করতে হবে সেটা হলো আদর, স্নেহ, ভালোবাসা, সোহাগ, এগুলো দিয়ে আপনার সন্তানকে গড়ে তুলতে হবে, বড় করতে হবে। খালি আপনি রাগ করেন, হেই ধেই আছে, লেগেই আছে, আপনার সন্তান একটা সময় বিরাট ভাজন হয়ে যাবে, আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আপনার কোনো কথাই সে আমলে নিতে চাইবে। সেই কারণে অবশ্যই ছোটবেলা থেকে তাদেরকে স্নেহ দেন, তাদেরকে ভালোবাসা দেন। দেখবেন তারা অবশ্যই কথা শুনবে। এক সময় তাদেরকে বকতে বকতে মারতে 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 এমন খেচড়া হয়ে যাবে যে ও আর ফিরবেই না। এর কুপ্রভাব পড়বে অনেক দিন পর্যন্ত। প্রিয় ভাইরা আমার, অনেক কথা ছিল এই প্রসঙ্গে, আমি শুধু 2-1টা কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বার থেকে খুতবা দিচ্ছেন, এরকম অবস্থায় তিনি দেখছেন হাসান এবং হোসাইন 2 ভাই লাল জামা পরে মসজিদে হাঁটছেন। আর ছোট অবস্থায় হাঁটতে গিয়ে হাঁটে 2 পা হাঁটে আর 3 বার পরে, এরকম হয় না? ঠিক হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের অবস্থায় তাই হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে আর স্থির থাকতে পারলেন না। খুতবা ছেড়ে দিয়ে 2 জনকে ডেকে সামনে বসিয়ে আবার খুতবা শুরু করলেন। তারপরে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আসলেই গো সন্তান সন্ততি ফিতনা। প্রিয় ভাইরা আমার, তারপরে ওখানে কি বলে, আকরা ইবনে হাবিস নামে একজন সাহাবী ছিলেন। তিনি বলছেন, আমার 10 জন সন্তান আছে কিন্তু কখনোই চুমু খায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ারহাম লা ইরহাম। কি করেছো এটা? যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি সন্তানের প্রতি দয়া করো না, তাদেরকে চুমু খাও না, তাদেরকে কোলে জড়িয়ে ধরো না, কেন? এটা কেমন বাপ? এটা হতে পারে না। এরকম অনেকগুলো কি বলে উদাহরণ এখানে রয়েছে। সময় অলরেডি পার হয়ে গেছে, আমি সেদিকে যাচ্ছি না। পুরো ভাই আমার, বলছিলাম আদর দিয়ে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। তারপরে তাদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সন্তানদের মধ্যে ইনসাফ করবেন। অনেকে আছে এক সন্তানকে সব লিখে দিচ্ছে, বাকিরা কিছুই পায় না, আছে না? তাহলে ওই সন্তান আপনার প্রতি ভালো আচরণ করবে কি করবে? ও তো করবে না। ভাইরা আমার, এরপরে যে কাজটা করতে হবে
সেটা হলো সন্তানকে দ্বীন শেখাতে হবে, সালাত শেখাতে হবে, আকীদা শেখাতে হবে, আমল শেখাতে হবে, আদব শেখাতে হবে। তাদেরকে আদরের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাঠিটা রেখে দিও না। আদবের লাঠিটা এটা কিন্তু ভুল করে ফেলে দিও না, এটা দরকার আছে। আদর যেমন লাগবে তেমন শাসনও লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদেরকে মারো কখন? 10 বছর বয়স হবে, আর 7 বছর যখন বয়স হবে ওদেরকে সালাত করতে বলো, মসজিদে নিয়ে আসো। মা বোন যারা রয়েছেন, আপনার 7 বছর যখন মেয়ের বয়স হয়ে যাবে ওকে পাশে দাঁড় করান, প্রত্যেক ওয়াক্তে সালাত আদায় করান। বাবা আপনিও ওই সন্তানকে মসজিদে নিয়ে আসেন। এইভাবে আনতে আনতে সালাত পড়াতে পড়াতে একটা সালাতি নামাজি একটা পরিবেশ তৈরি করে দেবেন কে? মহান রব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, তাহলে সন্তানদেরকে দ্বীন শেখাতে হবে এবং ঈমান, আকীদা এই বিষয়গুলোকে আমাদের গুরুত্বের সাথে শেখাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্র্যাকটিক্যাল এই ব্যাপারগুলো তিনি করেছেন। তিনি নিজে ইবনে আব্বাস সহ অনেককে শিক্ষা দিয়েছেন আকীদার কথা, আমলের কথা, আখলাক চরিত্রের কথা। অনেকগুলো উদাহরণ এখানে ছিল, আমি সেদিকে যেতে পারছি না। সবশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে, বর্তমান যুগে এসে সন্তান পালন করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। তার প্রথম সমস্যা হচ্ছে এই যন্ত্র এবং এই যন্ত্রে আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, ইউটিউব হোক, ফেসবুক ইত্যাদি, মেসেঞ্জার যাই হোক না কেন, এগুলো আমাদের সন্তান প্রতিপালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিভাবে? এই ডিভাইস এখন আপনার সঙ্গী, এই ডিভাইস এখন আপনার সন্তানের সঙ্গী। আপনিও এটা নিয়ে ব্যস্ত থাকেন সারাক্ষণ, আপনার সন্তানও খাটের আরেক কোণাতে বা অন্য রুমে এটা নিয়েই ব্যস্ত রয়েছে, ঠিক না? আপনিও সময় দেন না, আপনার স্ত্রীও সময় দেয় না, সন্তানও সময় পায় না। তাহলে এই সন্তান বেড়ে উঠবে কি করে, ভালোভাবে গড়ে উঠবে কি করে? আপনি সারাদিন বাইরে রয়েছেন, ইনকাম উপার্জন করছেন, বাসায় একটু এসছেন, সন্তানকে নিয়ে বসবেন, তা না করে টিভিটা চালু করে বসে গেছেন। দুনিয়ার খবর আপনার দেখা লাগে, মোবাইলটা অন করে বসে গেছেন। তাহলে এই সন্তানকে সময় কে দিবে? তাকে লালন পালন কে করবে? মা সারাদিন রান্না বান্না করেছেন, এখন রুমে এসে ওনারও একটু গা এগিয়ে দিয়ে শুয়ে উনিও টিভি চালু করেছেন, অথবা মোবাইল নিয়ে ইন্টারনেটে অনেক কিছু দেখছেন। তাহলে এই সন্তানের ভবিষ্যৎ কি? তাহলে বোঝা যাচ্ছে যে এই মিডিয়া, এই ডিভাইসগুলো আমাদের সন্তান প্রতিপালনে একটা চরম বাধা সৃষ্টি করছে। যদিও এইগুলো যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারতাম, তাহলে এটাও কিন্তু নিয়ামত হতে পারত। কথা ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, আমাদের সন্তান পালনে আর একটা বাধা হচ্ছে যে আমরা কি বলে সন্তানের ব্যাপারে ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, ঠিক সিদ্ধান্ত নিতে পারি না বেশিরভাগ সন্তান পিতামাতা। মানে সন্তানকে কোথায় পড়াবো, কি পড়াবো, কিভাবে তাকে গড়ে তুললে সে ভালো মানুষ হতে পারবে, এই সিদ্ধান্তটা আমরা নিতে বেশিরভাগ অভিভাবক ভুল করি। আর সে কারণে আমাদের সন্তানের ভূমিস্খলন হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতায় আমি অনেক দেখেছি এবং দেখছি যে বেশিরভাগ অভিভাবক সিদ্ধান্ত নিতে পারেন না, আর সে কারণে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক মতো লালিত পালিত হচ্ছে না। সর্বশেষ যে পয়েন্ট সেটা হলো শিক্ষা ব্যবস্থা এবং কারিকুলাম দুটোই ত্রুটিপূর্ণ। আজকে যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের বেশিরভাগ জায়গায়, সেটা হলো সহশিক্ষা, তাই না? সহশিক্ষা, ছেলে মেয়ে একাকার হয়ে যে তারা কি শিখবে বলুন? তাদের কি শিক্ষা রয়েছে?
তাদের কি শেখার পরিবেশ দিয়েছি? কারিকুলামে ঈমান বৃদ্ধির জন্য, আকীদা বৃদ্ধির জন্য, জান্নাতের কথা স্মরণ করবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য একটা লাইন তো কারিকুলামে দেখতে পাই। তাহলে ওই সন্তান কিভাবে পরকালমুখী হয়? সব তো আস্তে আস্তে এক একটা বড় বড় নাস্তিক হতে পারে। তাহলে শিক্ষা ব্যবস্থা এবং কারিকুলাম আমাদের, এটাও আমাদের সন্তান লালন পালন ঠিক মতো না হওয়ার পিছনে বড় একটা বাধা। সে কারণে আমি আমার দেশের সরকারকে বলবো যে কারিকুলাম এমনভাবে বানাতে হবে এ দেশে 90% বা তার বেশি মুসলিম যেন কমপক্ষে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত প্রত্যেকটা সন্তান যেন ঈমান শেখে, আকীদা শেখে, যেন তাওহীদ শেখে, সে যেন আচার ব্যবহার কেমন হওয়া দরকার, আদর্শ, এগুলো শেখে। এর বাইরে সে সায়েন্স শিখুক, বায়োলজি শিখুক, ম্যাথ, আরো কত কি শিখতে চায় সব শিখুক, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামের যে মৌলিক শিক্ষা সেটা ওকে দিতে হবে। একজন হিন্দু বাচ্চা সে সায়েন্স শিখুক, পাশাপাশি সে তার ধর্মটা কমপক্ষে শিখুক। তাহলে দেখবেন একটা সময় আমাদের সমাজ থেকে নাস্তিকতা চলে যাবে। কিন্তু ভাই, আমার কথা শেষ করছি, অনেক লম্বা কথা।